রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটা গবেষক বের হবে, সে বলবে ফারাক্কা বাঁধের সামনে এই করলে ঘটনাটা এমন হবে। ওই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে একটা গবেষক বের হবে, সে আইডিয়া দিবে যে এই গোল্ডেন রাইসটা এরকম করে করলে ওই চালের মধ্যে ভিটামিন এ বেশি পাওয়া যাবে। এই মানুষ লাগবে। ওই এখন আর ওই আপনার ধরেন রাস্তা আটকানোর মানুষের দরকার নাই। কিছু হইলেই রাস্তা, এটা তো সবাই পারে। জ্ঞানের ব্যবহার লাগবে, তাইলে এই দেশ স্বাধীন হবে। একদম। এবং ব্যাংকিং খাতে 30,000 কোটি টাকা দেশে ফেরত এসেছে। এটা কিন্তু এর আগে কখনো আমরা শুনিনি যে এত অল্প সময়ের মধ্যে ব্যাংকিং খাতের এই টাকাটা পাচার হয়েছিল। সেটা শুনবেন করতে ওই সোর্সটা দেওয়ার মতো কলেজেই তো মানুষের ছিল না। ব্যাংকের অবস্থা ভয়াবহ খারাপ, এটা কনফার্ম। মানে এটা হচ্ছে যে ওই সার্ভিসটা নিতে যায় সে বুঝতে পারে। ব্যাংকের ম্যানেজারদের উপরে যে চাপ ছিল, কিছু মানুষজন ছিল যারা নিজেদের মতন করে মানে এমন এক গেম খেলে দিছে, মানুষ টাকার তো রাখবেই ব্যাংকে। মানে বললে আসলে অনেক বলতে হবে, মানে এত ইচ্ছা করতেছে না বলতে। একটা মানুষ এই দেশের টাকা রপ্তানি করতেছে যেই দেশে, ওইটাও তার কোম্পানি, এটাও তার কোম্পানি, কিন্তু সে একটা শো অফ করলো অ্যাকর্ডিং টু দ্য পলিসি, এবং কোর্টের সামনে একটা গেম খেলে দিল যে এটাও আমার টাকা, ওইটাও আমার টাকা, কিন্তু আপনি বুঝবেন না আমি তো টাকা রপ্তানি করছি। কিন্তু আসলে এই জায়গাটা খালি হয়ে গেছে, আমার দেশটা খালি হয়ে গেছে। এখন খালি হওয়ার দেশটা, আমরা যে অনেক ইসে বলি না, রেমিটেন্সের কথা বলি, আরে আমার দেশের কতটা লোক দেশের বাইরে শ্রম দিচ্ছে, এটা তো আমার অহংকার করার কিছু নাই। আপনি এটা চিন্তা করেন, দেশের বাইরের কতটা লোক আমার ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছে, সেই হিসাব তো আসলে হচ্ছে তাই না? না। কত শ্রীলঙ্কান, কত ইন্ডিয়ান, কত থাই, কতজন দেশের বাইরের স্টাফ, দেশের বাইরের মানে লোকটা কিন্তু দেশের বাইরে কাজ করতেছে এখানে, হাই হাই ফ্রিকোয়েন্সি একটা স্যালারি ও যে নিচ্ছে, এই টাকা তো আমার ঘরের টাকা নিতেছে তো সে। তো আমার ঘরের যতজন মানুষ দেশের বাইরে গিয়ে শ্রম বিক্রি করে টাকা দিচ্ছে, তার চেয়ে অধিকাংশ পরিমাণ টাকা বাইরের লোক আমার ঘর থেকে এসে বাইরে নিচ্ছে। সো এটা একটা কনসার্ন। তো এই কনসার্নটা ঠিক করার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সাজাইতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো না সাজাইলে এই জীবনে স্বাধীনতা হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টকে লেখাপড়া করা লাগবে, ওদেরকে গবেষণা ধর্মী হইতে হবে, লাইব্রেরিমুখী হইতে হবে, আর চাকরি চিন্তা বাদ দিতে হবে যে পড়াশোনা করে খালি চাকরি করব। মানে এই জায়গাটার থেকে একটু উঠে আসতে হবে। যদি এই জায়গা থেকে উঠে এসে এক একজন তার মেধাটাকে প্রপারলি ইউজ করার জায়গা পায়, তাইলে এই দেশ হাসবে। সেটা আসলে সেটাই আশা করছি। এদিকে জাস্টিস বা ইনসাফের কথা বললেন, তো মব জাস্টিস এটা আসলে ইদানিংকার খুব চেনা একটা ওয়ার্ড। তো মব জাস্টিস নিয়ে আপনার কাছে শুনতেও চাই। এবং বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একটা ছেলে, তাকে পিটিয়ে মারা হলো, এই ঘটনা আসলে কিভাবে একটা বিশ্ববিদ্যালয় হয় সেটাও তো অবাক করা একটা বিষয়। যারা মারছে ওরা হলো অতি আবেগী পোলাপান। ওই যে ও নিজেও জানে না যে এর চাইতে হাজার হাজার গুণ কোটি টাকা পাচার হয়ে গেছে। একটা মোবাইল চুরি করছে, ধরেন একটা মোবাইল চুরি হয়েছে, ওর কাছে তখন ওর যে অ্যাড্রেনালিন রাশ হয় না, ওর কাছে তখন মন হলে ধরে মাইরা ফেলাবো। আমরা কথায় কথা বললেন তোরা কিন্তু মাইরা ফেলাবো আমরা বলি, কিন্তু এইটার একটা ইম্প্যাক্ট অ্যাকশনে রূপান্তরিত হয়েছে। ওরা সবাই মনে করতেছে যে ওরা যে কোনোভাবে মাইরা ওদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন এটাকে দূর করবে, এই জন্য মাইরে ফেলছে। কারণ মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান থেকে দূরে সরে যায়। যে ছেলেগুলো মারছে না, আপনি ওদেরকে ইন্টারভিউ করেন, ও ওই মোমেন্টে ওর ব্রেন ব্ল্যাঙ্ক ছিল, বলতেও পারবে না যে কি করছে। ওর ভিতরে এখন কষ্ট হচ্ছে যে আমি কি করলাম, মাইরা আমি তো মারতে চাইনি। ও এরকম বলবে এখন ওই ছেলেগুলো, আমি জানি। কারণ বিষয়টা হচ্ছে ওই যে